চলো কয়েকটি সুন্দর অঙ্ক করি। দেখো অঙ্কে কি বলেছে, বলেছে চিনির দাম বেড়ে যাওয়ার ফলে আমরা ঠিক করেছি। আচ্ছা বইটা আমি একটু এখানে নিচে রাখি, এখানে নিচে রাখি, রেখে আমি এখানে একটু পড়ে নিই। কি বলছে দেখো, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনির ব্যবহার কমিয়ে দেব। ঠিক আছে, আর কি বলেছে, আমরা প্রতিদিন 625 গ্রাম চিনি ব্যবহার করি। এবার কি বলছে দেখো, কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত চিনি ব্যবহার করব হিসাব করি। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো খুব সুন্দর একটা অঙ্ক। এটা হচ্ছে এক্সারসাইজ 9 এর অঙ্ক, ক্লাস 6 এর, দাগ নম্বর হচ্ছে 15। ঠিক আছে, তাহলে অঙ্কের মধ্যে কি কি তথ্য আছে, বলেছে চিনির দাম হচ্ছে বেড়ে যাওয়ার ফলে আমরা 4% করে চিনির ব্যবহার কমিয়ে দিয়েছি। এই কথাটাকে লিখবো, 4% চিনির ব্যবহার কমিয়েছি, চিনির ব্যবহার কমিয়েছি, এটা লিখতে হবে। এই অঙ্কগুলো এরকম লিখে লিখে করতে হবে। ঠিক আছে, 4% চিনির ব্যবহার কমিয়েছি, তাই না, কথাটা লিখে নিলাম আমি। 4% চিনির ব্যবহার কমিয়েছি। চিনির ব্যবহার করতাম কত, আমরা চিনির ব্যবহার করতাম কত, এটাও লিখে নেব। চিনির ব্যবহার করতাম কত গ্রাম ব্যবহার করতাম, চিনির ব্যবহার করতাম, দেখো বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে কত, 625 গ্রাম, তাই তো। ব্যবহার কমিয়েছি 4% আর ব্যবহার করতাম কত, 625 গ্রাম। ঠিক আছে, এবার অঙ্কটাকে কিভাবে করব দেখো, এবারে আগে ব্যবহার করতাম 625 গ্রাম, তাই তো, তাহলে 4% যদি আমি চিনির ব্যবহার কমিয়ে থাকি, তাহলে 100%-এ কত ব্যবহার কমিয়েছি সেটাকে আমাকে বার করতে হবে, তাই না। তাহলে কিভাবে বার করব, এটা যদি এইভাবে করি যে আগে চিনির, এটা এভাবে লিখবো না, আগে 100 গ্রাম, এইভাবে লিখবো, আগে 100 গ্রাম চিনি ব্যবহার করলে এখন কত করব, করলে এখন করব, এইভাবে লিখবো। হ্যাঁ, এখন করব, কত করব বলো, এটা হচ্ছে কি, আগে আগে 100 গ্রাম চিনি ব্যবহার করলে এখন করব কত, আমি 4% কমিয়ে দিয়েছি, তার মানে কি 100 থেকে আমার 4 বাদ চলে যাবে, 100 থেকে 4 বাদ চলে যাবে, মানে 96 গ্রাম হবে। 4 বাদ গেলে কত হবে, 96 গ্রাম, তাই তো, তাই তো দাঁড়াচ্ছে 100 থেকে 4 বাদ গেলে হয়ে যাবে আমার 96 গ্রাম। তাহলে আর 1 গ্রাম চিনির ব্যবহার করলে আগে এখন কত করব, তাই না, এটা ঐকিক নিয়মে করব, 94 উপরে, সরি 96 গ্রাম, আর এখানে হচ্ছে 100 নিচে, তাই না, 96 বেরোবে, 100 থেকে 4 চলে গেলে 96 হয়, আমি ওখানে 94 লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে 96 হলো। এইবার ব্যবহার করতাম কত, 625 গ্রাম, 625 গ্রাম যদি ব্যবহার করতাম তাহলে এখন কত করব সেটাই আমাকে বার করতে হবে। 625 গ্রাম কততে বার করব, 96, আবারও এটা 94 লিখেছি, তাহলে 100, আর এটা হচ্ছে 625। এই ধরনের ভুলগুলো প্রায়ই হয়, মুখে বলি 96 লিখে দিই 94, এইবার তারপর কি হয়, সারা অঙ্ক খাতা ঘুরে 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 অঙ্ক আর মেলে না, এই ধরনের মিস্টেকগুলো কিন্তু হয়। মুখে বলছি 96 লিখছি 94, এগুলো খাতায় তোমরা করতে গেলেও কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে, তাই জন্য খেয়াল করবে। যাই হোক, তাহলে এখানে কি দিয়ে কাটবো, আমি 25 দিয়ে কাটবো, 4 25 100, আর একে যদি 25 দিয়ে কাটি তাহলে কি হবে, 25 দুগুনি 50, 62-র মধ্যে যদি 50 চলে যায় থাকে কত, 12, তাহলে 12-র সাথে 5 এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 125, তাহলে কত হবে, 5 25 125। এবার এই 4টে দিয়ে এই 96-কে কাটবো, তাহলে কত হবে, 4 দুগুনি 8, হাতে থেকে যাচ্ছে 1, 16 হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে, 4 4 16, মানে 24। তাহলে 24 আর 25 দুটোই উপরের সংখ্যা, আমাকে এদেরকে হচ্ছে গুণ করে দিতে হবে, তাই তো, 24 আর 25 গুণ হয়ে গ্রামে আসবে। তাহলে 24 আর 25 গুণ করার একটা সহজ পদ্ধতি বলে দিই, ছোট যারা বাচ্চা তাদের ক্ষেত্রে দেখো এইভাবে মনে রাখাটা হয়তো অনেকটা সুবিধা হবে। দেখো আমাদের এই হাতে 20 অব্দি কর আছে, তাই না, এইভাবে যদি গুনি 1 2 3 4 এইভাবে 20 অব্দি আমাদের হাতে কিন্তু কর আছে, তাহলে 20 অব্দি গোনার পরে আর 24 হতে গেলে কত লাগবে, আর 4টে ঘর লাগবে, 21 22 23 24। তাহলে দেখো এখানে 24টা 25 গুণ করতে হবে, 24টা 25 গুণ করতে হবে। তাহলে এই গুণ করার ছোট একটা সহজ ট্রিক বলে দিচ্ছি, 24টা 25 গুণ কিভাবে করব, ওইভাবে খাতায় না করে হাতে এইভাবে করে নিতে পারি। দেখো একটা 25 আর একটা 25, 50,
তাহলে আর একটা 25 আর একটা 25, 50, 50 50 হয়ে গেল কত, 100। তাহলে এই একটা হাতের করকে যদি 100 ধরি, 24টা 25 আসতে গেলে 5 বার আসলেই হয়ে যাবে। দেখো এই একটা ঘর যদি এই একটা আঙুলে আমার 100 হচ্ছে, তাহলে দুটো আঙুলে কত হবে, 100, 200, 300, 400, 500, 600। দেখো 24টা 25 হয়ে গেছে, তাই না? এই অবধি তো আমাদের 20টা ঘর ছিল, তাহলে 1 2 3 4, তাহলে 24 অবধি ছিল 100, 200, 300, 400, 500, 600, 600 হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা সহজে ট্রিক করে করতে পারো। 25 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করা সহজ, 100 দিয়ে গুণ করা সহজ, এই গুণগুলো হচ্ছে সহজ। এর জন্য আবার রাগ করার দরকার নেই, সহজ ট্রিক মনে রাখতে হবে। ওর জন্যই আমি বললাম যে এই ট্রিকগুলো মনে রাখলে আমাদেরকে তো তাড়াতাড়ি অঙ্ক করে দিতে হয়, তাই না? খাতা নিয়ে বসে থাকলে তো হবে না, পরের অঙ্ক রয়েছে, পরের উত্তর করতে হবে। তাই একটু তাড়াতাড়ি করার জন্য একটু ছোট ছোট ট্রিক শিখবো। আবারও দেখো এখানে আমাদের 20 অবধি গুনতে পারি, তারপরে 20, 21, 22, 23, 24। তার মানে কি 4টে 25-এ আমার 100 হয়, 4টে 25-এ আমার 100 হয়। তাহলে 4টে 25-এ 100 হলে 8টা 25-এ 200, এইভাবে 300, 400, 500, 600। 24টা 25-এ আমার হবে 600। এইভাবে 25 দিয়ে তুমি যত বড় সংখ্যা গুণ করতে পারো। 25 দিয়ে 30-কে গুণ করবে, 25 দিয়ে 100-কে গুণ করবে, 25 দিয়ে হচ্ছে 40-কে গুণ করবে, সবই এইভাবে সহজে গুণ করতে পারবে, ওইভাবে লেখার দরকার নেই। আর শূন্য চলে আসলে গুণ করতে তো সহজ, যেহেতু এটা 24 রয়েছে তাই বললাম। এটা যদি 20 হতো গুণ করতে আরো সহজ হতো। তো যাই হোক, এইবার আমরা কি বলছি এখানে, চিনির ব্যবহার তাহলে কত করছি, এখন চিনির ব্যবহার করছি কত, এখন চিনির ব্যবহার করছি, সুতরাং লিখে দিই, সুতরাং এখন চিনির ব্যবহার করছি, কত ব্যবহার করছি, চিনির ব্যবহার করছি হচ্ছে 600 গ্রাম ব্যবহার করছি, তাই না? তাহলে আরেকটা উত্তর বলেছিল যে কত গ্রাম কম ব্যবহার করছি। আগে 625 গ্রাম করতাম, তাহলে এখন করছি 600 গ্রাম। এখন চিনির ব্যবহার করছি কত, 600 গ্রাম। তাহলে কত গ্রাম কম ব্যবহার করছি, এটা তো একদম সরল বিষয়। সুতরাং কম ব্যবহার করছি কত, কম ব্যবহার করছি, কম ব্যবহার করছি, কম ব্যবহার করছি, এটা এভাবে লিখে করব। কম ব্যবহার করছি কত বলো, আগে তো 625 গ্রাম করতাম আর এখন তো 600 গ্রাম করছি, তাহলে এটা তো একদম সিম্পল বিষয়। তাহলে 25 গ্রাম কম ব্যবহার করছি, 600 গ্রাম, 625 গ্রাম থেকে 600 গ্রাম বাদ চলে গেল। তাহলে চিনির ব্যবহার এখন করছি হচ্ছে আমি 600 গ্রাম, আর আগের তুলনায় ব্যবহার কম করছি 25 গ্রাম। আমার দুটো উত্তর চেয়েছিল, দুটো উত্তরই পেয়ে গেলাম, 600 গ্রাম আর 25 গ্রাম। ঠিক আছে, এইভাবে তোমরা একটু লিখে লিখে অঙ্কগুলো করবে, লিখে লিখে অঙ্ক করলে কিন্তু সহজে মনে থাকে। ঠিক আছে, একটু দেখে নাও, দেখে নাও।